এই রানটা আজকে শিখবো। এটা একটা সাস-4th কর্ডের ওপরে রান, আরপিজিও। তাহলে রানটা শেখার আগে কর্ডটা শিখে ফেলতে হবে। কর্ডটা কি? সাস-4th মানে 1, তারপরে 4, তারপরে 5। যদি আমি সি মেজারে দেখাই তাহলে 1 4 5, ঠিক আছে? এবার এটা খুব ইজি। এর ব্যাপারটা কীভাবে করতে হবে, জাস্ট আমার ফিঙ্গার থাকবে 1 2 আর 3। এবার আমি সাস্টেন পেডালটা অন করে রেখেছি, ওই কারণে এরকম লাগছে শুনতে। তাহলে কীরকম ব্যাপারটা দাঁড়াবে, জাম্প করছি, ঠিক আছে? এবার শেষ করবো যখন, তখন এবার এইটাকে হাতে বসাতে হবে। এটা পুরোটাই একটা ম্যারাথনের মতন, মানে রেসের মতন। যত বেশি এক্সারসাইজ হবে আস্তে আস্তে স্পিড বাড়বে। ব্যাপারটা কীরকম, 1 2 3, এবার একটা জাম্প হবে। এই যে এবার এই ব্যাপারটাই একটুখানি ভালো করে এক্সারসাইজ করতে হবে, যে জাম্পটা মানে এইসব জায়গায় এইগুলো হবে ভুলভাল প্রথম দিকে, মানে জাম্প করার সময় এইখান থেকে সেই অক্টেভটায় ঢোকাটা যেন খুব স্মুথ হয়। একবার এখানে ঢুকে পড়তে পারলে পরেরটা চলে আসবে। তাহলে ফেরাটাও একই রকম। এবার যদি স্লো করে যদি বাজাই আর যদি একটা টেম্পো রাখি, এই লেফট হ্যান্ডে কী বাজাচ্ছি আপনারা এর আগে যদি ভিডিওগুলো যদি ফলো করেন তাহলে দেখতেই পাবেন যে আমি লেফট হ্যান্ডে 1 5 1 5 বাজাচ্ছি। এবং এইখানে একটা ইন্টারেস্টিং একটা যে জিনিসটা হচ্ছে টাইমিংয়ের ব্যাপারটা, সেটা হচ্ছে একটা ট্রিপলেট বাজাচ্ছি। আমি প্রত্যেকটা এইখানের এক একটা নোটের সাথে আমি এখানে 3টে করে নোট বাজাচ্ছি, মানে 1 2 3 4। এটা ধরুন একটা বার, তো প্রত্যেকটা বিটে বিটে নোট পড়ছে 1 2 3 4। এবার এই 1-এ 3টে নোট, 1, ঠিক আছে? এবার তারপরে হচ্ছে 2-তে আবার 3টে নোট, মানে এবার যদি বলি 1 2 1 2, আরো স্লো যদি দেখাই 1 2, ঠিক আছে? এবার আবার এটা দিয়ে স্টার্ট, মানে 3-তে আবার এইটা থেকেই স্টার্ট, ঠিক আছে? তাহলে আরেকবার যাই, দেখাই স্লো করে। ওয়ান টু থ্রি ফোর হলো। এবার তারপরের 4, কি বাজছি, এখানেও সেই জাম্প একই রকম স্মুথ। যতটা জাম্প হবে ততটা ভালো আসবে। এবার দেখুন পুরোটা বাজাচ্ছি। একটু একটু করে স্পিড বাড়াই। এটা মানে এত স্পিডেও চলে আসবে। আমি প্রচুর যদি প্র্যাকটিস করি তাহলে আর একটু ভালো হয়তো বাজাবো, একটা দুটো নোট মিস হচ্ছে, কিন্তু এটা এই যে স্পিডটা আনছি এটা কিন্তু দীর্ঘদিনের অভ্যেসের ফলে হয়েছে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে যে জিনিসটা করতে হবে, স্লো শুরু করে একটু একটু করে টেম্পোরাইজ করতে হবে। এইবার আস্তে আস্তে টেম্পো বাড়ানো যেতেই পারে, আরও 10 বাড়ালেন, আরও আবার 20 বাড়ালেন, 30 বাড়ালেন, এইভাবে করতে করতে এগোনো যায়। এবার কোথায় কোন কর্ডে আমরা এটাকে ইউজ করবো, আমি একটু আগে যেটা
উদাহরণটা দেখালাম সেটা হচ্ছে এফ মেজর স্কেলে ছিলাম। এবার এই সি যখন বাজছে তখন আমি একটা রান নিয়েছি, এটা কি বললাম, জি এর, দেখুন সেম জিনিসটা আমি জি এর 1 4 5। এবার একটা জিনিস জানবে, নাইনথ নোট বা সেকেন্ড নোটটা খুব ইম্পর্টেন্ট। আমি ধরুন এফে আছি, টু নোট কোনটা, এবার এই নোটটা আমি যখন তখন লাগাতে পারি, মানে ধরুন এফ বাজাচ্ছি, এই নোটটা বারবার আমি লাগাতে পারি, খুব সুন্দর লাগে, অ্যাডেড নাইনথ কর্ড তৈরি হয়। এবার ধরুন আমি বি ফ্ল্যাটে গেছিলাম, এবার দেখুন বি ফ্ল্যাটের টু কোনটা, সি। এবার জি মাইনার, এবার আবার জি মাইনারের টু কোনটা, এই নোটটা। এবার সি কোনটা, সি এর টু কোনটা, ডি। মানে প্রত্যেকটা কর্ডই আমি যদি এফ, তারপরে বি ফ্ল্যাট, তারপরে জি মাইনার, তারপরে সি মেজর, এইটা যদি আমার কর্ড সার্কেল হয়, তাহলে আমি এফ এর জায়গায় আমি এফ অ্যাডেড নাইনথ বাজাতে পারি, বি ফ্ল্যাটের জায়গায় আমি বি ফ্ল্যাট অ্যাডেড নাইনথ বাজাতে পারি, মানে জাস্ট খালি টু গুলো অ্যাড করে দিয়ে। জি মাইনারের জায়গায় আমি জি অ্যাডেড নাইনথ বাজাতে পারি, আবার সি এর জায়গায় আমি সি অ্যাডেড নাইনথ বাজাতে পারি। প্রায় সব কটা করেই দেখা যাচ্ছে যে অ্যাডেড নাইনথ হয়ে যাচ্ছে এটাতে। কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে না, নাইনথ নোটটা মানে ওই টু নোটটা, যে কর্ডের টু নোটটা যদি স্কেলের বাইরে চলে যায়, মানে এফ মেজর স্কেলে দেখা যাচ্ছে কোনোটাই কোনো বাইরে নয়, সবকটাই এফ মেজর স্কেলের ডায়াটনিক নোটসের মধ্যেই পড়ছে, অতএব সেইগুলো কিন্তু বাজানো যাবে। যদি বাই চান্স যদি হয় তাহলে স্কেলের বাইরে যাবে, কিন্তু শুনতে খুব একটা খারাপ আর নন মিউজিক্যাল লাগবে না। কিন্তু আমরা এটা একটু ফলো করবো, তাহলে নাইন বা টু গুলো লাগানো যাচ্ছে। এবার একটা ইন্টারেস্টিং জিনিস একটু দেখুন, এই যে সাস ফোর্থ আমি যেটা বাজালাম, সি সাস ফোর্থ, সিটাকে আমি এখানে না বাজি, আমি এখানে তুলে দিই, মানে আমি একটুখানি ইনভার্সন চেঞ্জ করি। আমি যদি সাস ফোর্থের ফার্স্ট ইনভার্সন বাজাই, তাহলে এটাকে আরেকটা নতুন একটা নাম দেওয়া যেতে পারে, এটাকে বলা যেতে পারে এফ সাস টু। দেখুন এফ, তারপরে টু, তারপরে ফাইভ, যেমন 1 4 5 হচ্ছে সাস ফোর্থ, সেরকম এবার এফের বেলায় বলছি 1 2 5, এটা সাস টু। এবং এইটা আমরা অ্যাডেড নাইনথের সময় খুব সুন্দর আমরা কিন্তু ইউজ করতে পারি, তার কারণ 1 9 আর 5 দুটোই আছে, মানে আমি যদি এখানে এফ মেজর থাকে, এটাও অ্যাডেড নাইনথই হচ্ছে। তাহলে সি সাস ফোর্থ যা, এফ সাস টু তাই। অতএব আমি যদি এফের বেলায় যদি আমি সি সাস ফোর্থ কর্ডটা বাজাই, তাহলে সুন্দর ওই মেজর নাইনথ বা অ্যাডেড নাইনথ কর্ডটা তৈরি হবে। তার মানে কি দাঁড়ালো, যে কর্ডটা আমি আছি সেই কর্ডটায় যদি আমি এরকম সুন্দর একটা নাইনথের একটা আরপিজিও তৈরি করতে হয়, তাহলে তার ফাইভের সাস ফোর্থ যেটা শিখলাম আরপিজিওটা বাজাবো, মানে এফ, এফ এর ফাইভে কে আছে সি, তাহলে সি এর সাস ফোর্থ আমি বাজাবো, সেটা খুব সুন্দর হয়ে যাবে, একই ব্যাপার। ঠিক আছে, বোঝা গেল? এফ বাজাবো, এফ এর ফাইভে কে আছে সি, সি এর সাস ফোর্থ বাজাবো। এবার বি ফ্ল্যাট, বি ফ্ল্যাটের ফাইভ কে এফ, এবার তাহলে এফ এর সাস ফোর্থ বাজাবো। বুঝা গেল? এই একই রকম দেখুন, এবার জি, জি এর ফাইভে কে আছে ডি, তাহলে ডি সাস ফোর্থ বাজাবো। তারপরে কি পেয়েছে সি, তাহলে সি এর ফাইভে কে আছে জি, তাই তো, তাহলে জি সাস ফোর্থ বাজাবো। আবার এফ, তাহলে আবার সি সাস ফোর্থ বাজাবো। এতটাই ইন্টারেস্টিং ব্যাপারটা। তাহলে যে যে কর্ডস আমি ইউজ করছি সেগুলো যদি দেখি যে না নাইন নোটগুলো স্কেলের মধ্যে আছে, তাহলে আমরা তার ফাইভের সাস ফোর্থের যেগুলো যেগুলো শিখেছি সেগুলো আমরা বাজাতে পারবো। অতএব আমরা যেটা সিতে শুধু শিখলাম সেটা আমরা নানান জায়গায়
আমাদের প্র্যাকটিস করতে হবে। ডিতে, ইতে, এবার এফে যখন হবে তখন এটা হবে। ব্ল্যাক নোটগুলো ইন্ট্রোডিউস হলে একটু ট্রিকি হয়। এইভাবে সবকটাই যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে যেই জায়গাটায় যে সাসফোর্ড কর্ডটা মানে এই আরপিজিওটা ইউজ করা যাবে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। এগুলো আমরা অ্যাডলিফের মতন করে ইউজ করতে পারি। ধরুন যদি আমরা ধরুন এ মাইনারে আছি, এ কি হবে, আবার বলছি এ মাইনার আছি, হ্যাঁ, তাহলে এ মাইনারের 9কে বি নোট কীভাবে পাবো, এ মাইনারের 5কে সেটা ইজিলি আমরা দেখতে পারি ই, তাহলে আমরা এইটা এটা যদিও একদম বিগিনার লেভেল হয়তো নয়, আরও প্রচুর প্র্যাকটিস করলে তবে এই জিনিসগুলো হবে। তবে আশা করি ইন্টারমিডিয়েট লেভেলের কিছু স্টুডেন্টদের বা যারা বাজাচ্ছেন মিউজিশিয়ানদের হয়তো হেল্প হবে, যারা অনেক দিন করেই আমাকে রান নিয়ে কিছু ভিডিও করো দাদা বলে রিকোয়েস্ট করেছিলেন, তাদের জন্য এটা স্পেশালি। সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।